আজকে আমরা যাচ্ছি আমার শ্বশুর গ্রামের ওখানেই একটা সুন্দর রিসর্ট হয়েছে বেলাভূমি, সেখানে। কারণ কিট্টুর বান্ধবীর ফ্যামিলি থেকে ওখানে পিকনিক করা হচ্ছে, আর তাই আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। কথা বলতে বলতে চলে এলাম এখন আমার কুটুসোনার স্কুলের সামনে। আমরা যেখানে যাচ্ছি এটা স্কুলের সামনে দিয়েই পড়বে, আর যতবারই আমি স্কুলের সামনে দিয়ে যাই আমার মেয়ের জন্য আমাকে এই স্কুলটার ভিডিও করতে হয়, কারণ ও সবসময় বলে এটা আমার দাদানের স্কুল। ফাইনালি চলে এলাম বেলাভূমি। এটা আবার আমার শ্বশুর গ্রামের খুব কাছে একটা জায়গা। আমি প্রথমবারই আসছি, কারণ এই রিসর্টটা খুব একটা বেশি পুরনো নয়, নতুনই। আমাদের তো খুবই ভালো লেগেছে, সাজানো গোছানো নতুন পরিপাটি একটা জায়গা। আর এই হলো কিট্টুর ফ্রেন্ড কাশ্মীরার ফ্যামিলি থেকেই এখানে পিকনিক করা হচ্ছে। দাদার আন্ডারে যেসব মানুষেরা কাজ করে তাদের প্রত্যেক জনাকে, মানে ফ্যামিলি, নিজের ফ্যামিলি এবং শ্বশুরবাড়ির ফ্যামিলি, প্রত্যেককে প্রত্যেক বছরে এই পিকনিকটা কাশ্মীরার বাবা দেয়। আমাদেরকে এবারে ফোনে অনেক দিন ধরেই বলেছে যে তোমাদেরকে কিন্তু যেতে হবে, তাই আমরা চলে এসেছি। আর এই টাইমে আমরা বাড়িও এসেছি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের প্রথমেই দিয়েছিল চিকেন পকোড়া, কফি, সাথে ছিল কচুরি, চিলি চিকেন, ডাল মাখানি আর রসগোল্লা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দুই বান্ধবীটা এখন দোলনায় দুলছে। একবার আমার বর দোলাচ্ছে আর একবার দাদা দোলাচ্ছে। অনেক আগের ব্লগেই আমি পরিচয় করেছিলাম কাশ্মীরার মা সবাইকে। যাই হোক, নতুন করে আর পরিচয় করানোর কোনো দরকার নেই, সবাই আশা করি চেনেন জানেন। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, কিট্টু যখন বর্ধমানে থাকতো তখন ওদের একটা গ্রুপ ছিল, কাশ্মীরা, কিট্টু, সমহিতা, জিসান। ওরা চারজনা সবসময় এক কাছে থাকতো। ওদের জন্য আমাদের মায়েরাও এখন খুব কাছের বন্ধু হয়ে গেছি। তাই যখনই আমি আসি সবার সাথে দেখা করার চেষ্টা করি। সবাই আমরা গ্রুপে ফোনে কথা বলি, যতই দূরে থাকি না কেন সেই আগের মতোই সম্পর্কটা আমাদের রয়ে গেছে। যখনই আমরা মেলা যাই একসাথে, কোথাও খেতে গেলেও একসাথে যাই। এইভাবেই আমার ছুটিতে দিনগুলো কেটে যায়। যখন আমার চলে যাওয়ার সময় হয়ে যায় তখন আমার তো মন খারাপ ভীষণ হয় ওদের জন্য, ওদেরও কিন্তু অনেক কষ্ট হয়। সবাই আমরা একটাই কথা বলি, আবার দিন গোনা শুরু, আবার কবে বাড়ি আসবো, কবে একসাথে হই হুল্লোড় করবো। যাই হোক, অনেক ঘোরাঘুরি, ফুল দেখা হলো। চলুন এরপরে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চে ছিল এই যে বেগুনি, আলু ভাজা, লেবু, নুন, আর ছিল মিক্স সবজি দিয়ে মুগ ডাল। এখানে ছিল চিকেন, মাছ, শুক্তো আর আলু পোস্ত। খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের দিকে। এখন সবাইকে টাটা বাই বাই করে যাব মায়ের বাড়ি, কারণ এখান থেকে মায়ের বাড়িটাও কাছে। তো রাতটা ওখানে থেকে আবার সকালে যাব বর্ধমানে। আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।